রাধে রাধে বন্ধুগণ, সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক 15। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মক্ষর সমুদ্র ভবন তন্মাৎ সর্বগতং ব্রহ্মা নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপ্ত ব্রহ্মা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এর তাৎপর্য যজ্ঞার্থাৎ কর্মণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন, সেই কথা এই শ্লোকটিতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যজ্ঞপুরুষ শ্রীবিষ্ণুর সমষ্টির জন্যই যখন আমাদের কর্ম করতে হয়, তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা। বেদে সমস্ত কর্মপদ্ধতির বর্ণনা করা হয়েছে। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপকর্ম। তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সাধারণ অবস্থায় যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য। বেদের সমস্ত নির্দেশগুলি সরাসরি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে অশ্ব মাহাতো ভূতস্য নিঃস্বতি মেতদ যজ্ঞ ঋষেদা যজুর্বেদ সামবেদ থরশিস। অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এই সব কয়টি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। ভগবান সর্বশক্তিমান, তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন। ব্রহ্মগীতাতে বলা হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সব কয়টি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা সব কথা বলতে পারেন। তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয়। জড়া প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর এ সমস্ত বদ্ধ জীবেরা যাতে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে, সেই জন্যই তিনি বৈদিক জ্ঞান দান করেন। আমাদের মনে রাখা উচিত, এই জড় জগতে প্রতিটি বদ্ধ জীবই জড় সুখ উপভোগ করতে চায়, কিন্তু বৈদিক নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি, তারপর তথাকথিত সুখভোগ পরিসমাপ্ত করে ভগবত ধামে ফিরে যেতে পারি। জড় জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান জীবকে এভাবে করুণা করেছেন। তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করা। যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, তবে তারাও বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয়। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগের শ্লোক 15। এই রকম সম্পূর্ণ ভগবদ্ গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে।